প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের অনার্স রয়েছে, তোমাদের আজকের এই ভিডিওতে আমি অনার্স পেপারের DSCC8 এই পেপারটি থেকে সাজেশান নিয়ে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিভাবে পড়লে বা কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কমন পাবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই পেপারটি হচ্ছে খ্যাতনামা শিক্ষাবিদগণ, গ্রেট এডুকেটার্স। এই পেপার থেকে আমাদের 10 নম্বরের প্রশ্ন করতে হবে 3টি, 5 নম্বরে 5টি এবং 2 নম্বরে 10টি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 10 এবং 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা অধিক আগ্রহে বসেছিলে যে পিবি স্টাডি ক্লাসের এডুকেশনের সাজেশান কবে আসবে সেই অপেক্ষায় ছিলে, তো তোমাদের অপেক্ষার অবসান হয়েছে। আমি চেষ্টা করেছি তোমাদের যতটা কম সম্ভব প্রশ্ন দেওয়ার, কারণ তোমাদের এবারে পরীক্ষা অত্যন্ত তাড়াতাড়ি হচ্ছে, ঠিক আছে? তোমরা সময়ও খুব কম পেয়েছো, তো তার জন্য আমি তোমাদের অতীব কম প্রশ্ন রেখেছি, যাতে তোমাদের প্রশ্ন কম পড়ে তোমরা যেন পরীক্ষা ভালো দিতে পারো। তো দেখো, আমাদের ইবুকও রেডি রয়েছে, যারা সংগ্রহ করতে চাও একবার যোগাযোগ করে নিও। তো আমাদের প্রথম অধ্যায় পাশ্চাত্য শিক্ষাবিদগণ, গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভন ইলিজের সুপারিশ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জন ডিউই প্রস্তাবিত শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে ধারণা দাও, তার সমস্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে, বা তোমাদের এই প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? শিক্ষায়, ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষায় জন ডিউয়ের অবদান আলোচনা করো। তারপরে রয়েছে রুশো শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রুশো শিক্ষা চিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি প্রশ্ন যদি ভালো করে যাও, আমি আশা করি এখান থেকে তোমরা প্রথম অধ্যায় থেকে তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এই 3টি প্রশ্ন পড়ে গেলে। আশা, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই 3টি প্রশ্ন ভালো করে পড়বে। এর সাথে আরেকটি প্রশ্ন আমি রেখেছি যে রুশো হলেন শিশুকেন্দ্রিক, এটি শিশু হবে, ঠিক আছে? শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জনক, উক্তিটির যথার্থ প্রমাণ করো, ঠিক আছে? যথার্থতা প্রমাণ করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। টোটাল এখানে 4টি প্রশ্ন রেখেছি। এই 4টি প্রশ্ন যদি পড়ে নাও, একদম নিশ্চিন্ত থাকো, তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পাচ্ছ, ঠিক আছে? এবার আমরা চলে আসবো এরপর 5 নম্বরের প্রশ্ন। এই অধ্যায় থেকে 5 নম্বরে কি প্রশ্ন পড়বো সেগুলো একটু দেখে নেব। চলো, 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, রুশোর নেতিবাচক শিক্ষার তাৎপর্য ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা বিষয়ে রুশোর ধারণা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বো। বিদ্যালয় সম্পর্কে জন ডিউই এর ধারণা লেখো, ঠিক আছে? এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমরা যদি করে নাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এই 3টে প্রশ্ন ভালো করে নেবে। তো প্রথম অধ্যায় থেকে 10 নম্বরে 4টি প্রশ্ন, 5 নম্বরে মাত্র 3টি প্রশ্ন আমি দিলাম, ঠিক আছে? এবার যদি আরও কম করতে চাও, ঠিক আছে, যেহেতু তোমাদের অনার্স, এর থেকে কম করা সম্ভব নয়, তবুও তোমরা যদি আর একটু কম করতে চাও, তাহলে তোমরা প্রথম দুটো প্রশ্ন 10 নম্বরে খুব ভালো করে পড়বে, তারপর এখান থেকে তোমরা এই 3টি প্রশ্ন ভালো করে যাবে। আশা করি তোমরা একটি 10 এবং একটি 5 অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে ছিল প্রথম অধ্যায় থেকে। আমি দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নিয়েও খুব শীঘ্রই তোমাদের ভিডিও দিয়ে দেবো, সাজেশনগুলো দিয়ে দেবো। যাদের কাছে বই আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো ভালো করে নিও, এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা সংগ্রহ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।